কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে এখন। রাধে রাধে বন্ধুরা, রান্ধনী তনুদার চ্যানেলে স্বাগতম। আজ এঁচুড়ের বিরিয়ানি বানাবো। চাল বাসমতি চাল আধা কেজি ভিজিয়েছি 2 ঘন্টা আগে। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আজকে প্রেশার কুকারে মানে এঁচুড়ের বিরিয়ানিটা বানাবো। তেল দিব, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আবার একটু তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিব আর লং, এলাচি, দারচিনি দিব আর একটু জিরা দিব। এখন আলুটা ঢেলে দিব। বড় সাইজের একটা আলু নিয়েছি, দেখো এইভাবে কেটে নিয়েছি। আলুটা আমরা ভাজবো। এই দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এই চুটটা এখন ঢেলে দিব। এই চুটটা একটু নুন হলুদ মেখে রেখেছিলাম, কাঁচা, সিদ্ধ করে নিয়ে আগে। এখন আলুটার সাথে একটু ভাজবো। একটু ভেজে নিয়েছি এঁচুড়গুলো। এখন একটু লবণ দিব, একটু হলুদ দিব পরিমাণ মতন। সেটা একটু লাড়াচাড়া করব। একটু ভাজা হয়ে গেছে আধা। এখন একটু আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কা 3-4টা ফেলে নিয়েছি। এটার সাথে আবার সাতলাবো, আবার মেরিনেট করব। একটু চিকেন মশলা একটু ঢেলে দিব। এর সাথে ভালো করে আবার সাতলাতে হবে। তোমরা মনে রেখো যে কাঠলের সাইজগুলো একটু বড় বড় সাইজ হলে তবে একটা ছিটি মেরে নিবে। আমি তো ছোটো ছোটো সাইজ করেছি বলে আর ছিটি মেরে নিই। একসাথে বানানো হচ্ছে। জিরা আর ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিব। ভালো করে এটা ভাজবো। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন বিরিয়ানি চালটা বসিয়ে দিয়েছি। তেজপাতা আর এলাচি আর লং দিয়ে চালটা ফুটিয়ে নিব। মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে দিব। প্রেসারে ঢাকনা দিয়ে এভাবে 2 মিনিট মতন ঢেকে রাখবো। জলটা উতরানো হয়ে গেছে। এখন একটু একটা সিটি মেরে নিব। এখন বিরিয়ানি চালটা রেডি হয়ে গেছে, নামাবো। একটু শক্ত শক্ত নামাইতে লাগে, বেশি নরম হইলে ভালো হয় না। নামাবো এখন। সিটি পড়ে গেছে, অফ করে দিব। এই দেখো ভাতটা একদম সুন্দর করে এইভাবে ঝরঝরা করে বানিয়ে নিতে হয়। হয়ে গেছে। দুধ, কেশর আর কেরা জল দিব। সে কেশরটা দিব একটু রঙের জন্য, সুন্দর রং হবে। কেরা জল একটু মিক্স করে দিব। এখন এঁচুড়ের তরকারিটা আগে ঢালবো।
লেয়ারটা ভালো করে বানিয়ে নিব এঁচড়ের তরকারি দিয়ে। এখন বাসমতি চালটা উপরে ঢালবো। বাসমতি চালটা উপরে সুন্দর করে মিলিয়ে ঢালবো। এক প্যাকেটের মতন বিরিয়ানি মশলা ঢালবো। মশলাটা উপরে ঢেলে দিব ভাতের উপরে। সব কিছু অ্যাড করা ছিল তোমাদেরকে বলছি, এটাকে আবার একটু উপরে রেয়ার দিব। আলুটা এখন ঢালবো। কাঁঠালের থেকে আলুটা বের করে নিয়েছিলাম, আলুটা একটা করে ভাজবো। আর একটু পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম আগে, তোমরা দেখিয়েছি। এটা আবার ভাতের উপরে ঢালবো। এখন ঘি ঢালবো। আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে আবার চালটা ঢেলে এঁচড় ঢালবো, একই পজিশন করব। সাজিয়ে সাজিয়ে আলুগুলো দিতে লাগবে, দেখতে সুন্দর হবে। এখন ঢেকে নিব। দশ মিনিটের জন্য বসাই দিব। এখন খুলে দেখব, অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে, গ্রান বেরিয়েছে, দেখো। বা আলুটা শেষ হয়েছে।